মিরপুর মানেই হচ্ছে ভাইরাল জায়গা। এখানে 2 দিন পর থাকে ভাইরাল কর্মকাণ্ড। তাছাড়াও মিজান ভাইয়ের সেই ভাইরাল ভাতের হোটেল তো আছে। তার এই ভাতের হোটেলে আজকে ছিল ফ্রিতে খাওয়া দাওয়া, এজন্য সবাই মিলে চলে গেছিলাম খেতে। তবে এই ভাত খেতে পড়লাম এক চরম বিপত্তিতে। এর জন্য ভাত খাওয়া না, যুদ্ধ করা। সব দেখতে চাইলে চোখ রাখুন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ হৃদয় খান। আজকে চলে গেছিলাম সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে ভাত খেতে। তবে আজকে একদম প্লেট সাথে করে কিনে নিয়ে গিয়েছিলাম। সেখানে যেহেতু দেখি এমন মানুষ, মনে হইতেছে যে এখানে টিকটকারদের মিলন মেলা লাগছে। যেহেতু পড়লাম এক চরম বিপত্তিতে, এ যেন ভাত খাওয়া না, একদম যুদ্ধ করা। তবে কিছু করার নেই, কারণ আমরা তো খেতে আসছি, আজকে না খেয়ে যাব না। প্লেট একদম সাথে করে নিয়ে আসছি। প্লেটে ভাত নেওয়ার পর এখন অপেক্ষার পালা হচ্ছে মাংস নেওয়ার জন্য। তবে এখানে যে পরিমাণ মানুষ, আমার মনে হইতেছিল যে আজকের মাংস নেওয়া হবে না। এখানে নিয়ম হলো ভাত নেওয়ার পর আপনাকে মাংসের জন্য টোকেন সংগ্রহ করতে হবে। টোকেন নেওয়ার জন্য এখানে সব মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কে কার আগে টোকেন নেবে। এই জন্য মনে হইতেছিল যে হ্যামিলনের বাসিওয়ালা, সে যেদিকেই যাচ্ছে টিকেটের জন্য মানুষ তার পিছনে দৌড়ে দৌড়ে করে সেদিকেই যাচ্ছে। কি যে একটা অবস্থা ছিল আজকের এই নতুন একটা অভিজ্ঞতা। তো সব মিলিয়ে জল্পনার কল্পনার পর আমরা সেই টিকিটটি হাতে পেলাম। এখন প্রথম কাজ হচ্ছে এই টোকেন নিয়ে তরকারি নিয়ে এসে কবজি ডুবে ভাত খাওয়া, কেননা অনেক খিদা লাগছে দুপুরবেলা। সকল জল্পনা কল্পনার পর এই আমাদের সেই কাঙ্ক্ষিত তরকারি ও ভাত। এখানে ছিল 1 পিস গরুর মাংস এবং সাথে ছিল আনলিমিটেড ঝোল ও আলু। এই যে আমার শ্রদ্ধেয় ফিরোজ ভাই, সে একদম কবজি ডুবে খাইতেছে। আশেপাশে মানুষের ঠেলাঠেলি ও খাওয়া দেখে মনে হইতেছিল যে এখানে এক প্রকার খাওয়ার প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি খেতে পারে এবং কে কত আগে খেতে পারে। তবে খাবারের মান আহামরি কোনো মজা ছিল না। এখানে ছিল 1 পিস মাংস এবং 2 পিস আলু। খাবারের মান ছিল এভারেজ। তবে ফ্রির খাওয়া স্বাদ হলেই কি আর না হলে কি, ফ্রিতে যেহেতু পেয়েছি খাবই তো। এখানে আশেপাশে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন সবাই একদম কবজি ডুবিয়ে খাইতেছে। এই জন্য এক খাওয়ার উৎসব। এইদিকে আরেক সাংবাদিক আসছে আমার সাথে কথা বলার জন্য, এই পরিস্থিতি সম্পর্কে জানতে। কিন্তু এখানে আসছে সবাই উৎসব মুখর পরিবেশের জন্য, কারণ মাংস টাংস সবাই ভালো কিছু সবাই বাসায় খায়, কিন্তু এখানে আসছে জাস্ট মানে মজার জন্য আর কি। যে এখানে উৎসব মুখর একটা পরিবেশ, সবার সাথে দেখা হইতেছে, মজা করতেছে, জাস্ট এর জন্য আসছে। তাছাড়া খাবার যে আহামরি মজা এরকম কোনো কিছু না। তবে সব মিলে এখানে মজাদার একটা পরিবেশ, সকলের মিলন মেলা, অনেক ভালো লাগছে ব্যাপারটা। তবে এটা সত্যি যে এখানে একদম উৎসব মুখর একটা পরিবেশ ছিল, কেননা দূর দূরান্ত থেকে মানুষ আসছে খাওয়ার জন্য। ফ্রিতে খাওয়া কোনো ব্যাপার না, কারণ ভালো কিছু সবাই তাদের বাসায় খায়। এখানে আসছে একটা মজার জন্য, সকলের সাথে দেখা হইতেছে, মজা করতেছে, এই আর কি। সবাই মিলে সবাই মজা করছে। তবে এখানে আবার আরেকটি বিজ্ঞপ্তি দেখলাম যে এর নাকি ছেলে হারাইছে। আপনারা যদি এই ছেলেকে কোথাও দেখে থাকেন তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবশেষে খাওয়া দাওয়ার মিশন কমপ্লিট করে আমরা সকলে নিজেদের বাসায় চলে যাচ্ছি। তবে আজকের এই জার্নিটা ছিল সত্যি একদম অ্যাডভেঞ্চারমূলক একটা কাহিনী, নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা তিক্ততা। সত্যি অনেক ভালো ছিল আজকের দিনটা।